নমস্কার বন্ধুরা, মালার গৃহস্থালিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো যে আমাদের বাড়িতে নিরামিষ ঘুগনি কি করে রান্না করা হয়। এর জন্য আমি রাতে মটর ভিজিয়ে রেখেছিলাম, আর এরপর ছোট ছোট টুকরো করে এইভাবে আলুগুলোকে প্রথমে কেটে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, এর মধ্যে রাতে ভিজিয়ে রাখা মটরগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সকালেও মটরটা ভিজিয়ে রাখতে পারেন, কিন্তু তাতে সিটির পরিমাণটা একটু বেশি দিতে হবে। এরপর কেটে রাখা আলুগুলোকেও প্রেসারের মধ্যে সিটি দেওয়ার জন্য আমি দিয়ে দেব, আর পরিমাণ মতো জল দিয়ে দেব, কারণ এখানে আর কোনো জল আমরা ব্যবহার করব না ঝোলের জন্য, সেই কারণে পরিমাণ মেপে জল দেবেন। এরপর লবণ দিয়ে দিতে হবে। এরপর প্রেসার কুকারটিকে গ্যাসে বসিয়ে দেব সিটি হওয়ার জন্য। এখানে আমি একটা সিটি দিয়েছি। এরপর প্রেসার কুকারটিকে ঢাকনা খুলে দেখে নেব আলু মটরটি ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আমি রাতে যেহেতু মটর ভিজিয়ে রেখেছিলাম, সেই কারণে আমি প্রেসার কুকারে একটা মাত্র সিটি দিয়েছি। আপনারা যদি সকালবেলায় ভেজান তাহলে কিন্তু সিটির পরিমাণটা বেশি দিতে হবে। এরপর ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা। এরপর কুচিয়ে রাখা টমেটোগুলোকে তেলে দিয়ে দিচ্ছি। এরপর সেদ্ধ করা মটর আলুকে দিয়ে দেব। এরপর আপনাদের স্বাদ মতো লবণ আপনারা দিয়ে দেবেন। এখানে আমি সানরাইজের হলুদ ব্যবহার করেছি, আপনারা গুঁড়ো হলুদও দিতে পারেন। এরপর খুব ভালোভাবে আলু মটরটাকে টমেটো, লবণ, হলুদ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি লঙ্কা গুঁড়ো দু রকমের ব্যবহার করেছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো। দু রকমের লঙ্কা গুঁড়ো এখানে আমি ব্যবহার করেছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে রঙটা খুব সুন্দর আসবে, সেই কারণে আমি দিয়েছি, আপনারাও দেবেন। এরপর খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে ধনেপাতা কুচি কষানোর সময় দিয়ে একটু ভালো করে আবার কষিয়ে নেবেন, কারণ ধনেপাতা কুচিটা কষানোর সময় দিলেই খুব ভালো হয় খেতে, দেখতেও খুব সুন্দর লাগবে। এখানে আমি বলে দিচ্ছি, আমি কিন্তু কোনো আলাদা জল ব্যবহার করিনি, মটর সেদ্ধ করা জলটাই আমি ঘুগনিতে দিয়ে দিচ্ছি। আপনারাও মটর সেদ্ধ করা জলই ঘুগনিতে ঝোলের জন্য দেবেন, কারণ অন্য কোনো জল দিলে কিন্তু ঘুগনির স্বাদটা ভালো লাগবে না। এরপর আমি এখানে জিরে, ধনে, তেজপাতা শুকনো করে গুঁড়ো করে রেখেছিলাম কাঠখোলায় ভেজে, নামানোর আগে সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে সানরাইজের গরম মশলা ব্যবহার করেছি, আপনারা গোটা গরম মশলা বেটেও দিতে পারেন, তাতে স্বাদ আরও ভালো আসবে। নিরামিষ ঘুগনি সেহেতু গরম মশলার গুঁড়ো দিলে খুব ভালো একটা সেন্ট আসবে। এরপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন ঘুগনিটা আমাদের তৈরিও হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে, আলু মটর দুটোই খুব ভালোভাবে মিশে গিয়েছে। এরপর আমি নামিয়ে নেব, কারণ আমাদের ঘুগনিটা তৈরি হয়ে গেছে। একটা বড় গামলার মধ্যে ঢেলে নিচ্ছি, আপনারাও একটা বড় পাত্রের মধ্যে এইভাবে ঘুগনিটা ঢেলে নেবেন। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দর ঘুগনিটার রং এসছে, খুব ভালোও লাগছে দেখতে ঘুগনিটা, ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর অবশ্যই এইভাবে বাড়িতে একবার নিরামিষ ঘুগনি বানিয়ে খেয়ে দেখবেন।